পিরামিডের গোপন রহস্য আজকে জট খুলব। কি ঘটেছিল সেদিন? কেনই বা এই পিরামিড নির্মাণ করতে হলো? 1400 বছর আগে এত প্রাচীন শক্তি কোথায় পেয়েছিল? আসুন আমরা একটু দেখি পিছনে ফিরে। আজকে প্রাচীন রহস্যের জট খুলব, যা আজও বিজ্ঞানকে প্রশ্ন করে দাঁড়িয়ে আছে। 1000 বছর আগে যখন মানুষ লোহা ব্যবহার করতে জানত না, তখন মিশরের বুকে দাঁড়িয়ে গেল বিশাল পাথরের পাহাড়, পিরামিড। আজও সেই পিরামিডগুলো আমাদের মনে একটাই প্রশ্ন জাগায়: কে বানিয়েছিল এগুলো, আর কেন? প্রাচীন মিশরের ফারাও খুফু তার জীবনের শেষ প্রান্তে এক ঘোষণায় বলেছিলেন, আমার দেহকে এমন এক ঘরে রাখো যা সময়কে হার মানাবে। তার সেই ইচ্ছে থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় নির্মাণ, খুফুর পিরামিড। প্রায় 4500 বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তৈরি হয়েছিল এই বিশাল স্থাপনা। বলা হয় এখানে ব্যবহার হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক, প্রতিটি পাথরের ওজন 2 টন থেকে 50 টন পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এত ভারী পাথর তারা কোথায় পেল, আর কিভাবে তুলেছিল একটার পর একটা করে এত উঁচু পর্যন্ত? গবেষকরা বলেন এই পাথরগুলো আনা হয়েছিল নাইল নদীর অপর প্রান্তের পাহাড় থেকে। কেটে ঘষে নৌকায় ভাসিয়ে আনা হতো সেই বিশাল পাথর, তারপর কাঠের রোলার আর ঢালু পথ দিয়ে টেনে আনা হতো নির্মাণস্থলে। কিন্তু এত নিখুঁতভাবে সাজানো হলো কিভাবে? সেটাই সবচেয়ে বড় রহস্য। একটি কাগজও মাঝখানে ঢোকানো যায় না, এতটাই সুনিপুণভাবে বসানো হয়েছে পাথরগুলো। কিছু বিজ্ঞানী বলেন তারা তৈরি করেছিল এক বিশাল ঢালু পথ, যা দিয়ে ধীরে ধীরে পাথরগুলো উপরে তোলা হতো। আবার কেউ বিশ্বাস করেন হয়তো তারা কোনো অজানা শক্তি ব্যবহার করেছিল, একটা রহস্যময় চৌম্বক বল, যা পাথরগুলোকে ভাসিয়ে তুলতে সাহায্য করেছিল। আর একটা বড় প্রশ্ন হলো, এই বিশাল কাজটা কে করেছিল? অনেকে বলেন পিরামিড বানাতে হাজার হাজার দাসকে বাধ্য করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে এটা সত্য নয়। আসলে এই কাজ করেছিলেন প্রশিক্ষিত স্থপতি, প্রকৌশলী আর সাধারণ গ্রামীণ শ্রমিকরা, যারা ফারাওয়ের প্রতি শ্রদ্ধা থেকে এবং গর্বের সঙ্গে এই কাজে অংশ নিয়েছিলেন। তারা নিজেরা তৈরি করেছিলেন শ্রমিকদের শহর, যেখানে ছিল খাবার, চিকিৎসা, পরিবারসহ থাকার ব্যবস্থা। তখন নাইল নদী প্লাবিত হলে কৃষিকাজ বন্ধ থাকত, আর সেই সময়তেই গ্রামের মানুষরা এসে কাজ করত এই রাজকীয় প্রকল্পে। অর্থাৎ পিরামিড শুধু রাজাদের জন্য নয়, এটা ছিল মিশরের মানুষের সম্মিলিত স্বপ্নের প্রতীক। তবে শুধু শ্রম নয়, এই নির্মাণের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত গাণিতিক নিখুঁততা। পিরামিডের 4 দিক পৃথিবীর 4 দিকের সঙ্গে এমনভাবে মিলে গেছে যে ভুলের পরিমাণ মাত্র 0.15 ডিগ্রি। খুফুর পিরামিডের অবস্থান পৃথিবীর অক্ষরেখার প্রায় কেন্দ্রবিন্দুতে, এবং এর ভিত্তির পরিধি পৃথিবীর পরিধির অনুপাতের সঙ্গে মিল খায়। এত নিখুঁত পরিমাপ কিভাবে সম্ভব হলো, তা আজও রহস্য। আরও বিস্ময়ের বিষয় হলো, খুফুর পিরামিড এবং রাতের আকাশে অরায়ন বেল্ট নক্ষত্রপুঞ্জের 3টি তারার অবস্থান প্রায় একদম একই সরল রেখায়। অর্থাৎ মিশরীয়রা হয়তো জ্যোতির্বিজ্ঞানে এমন কিছু জানত যা আজও আধুনিক মানুষ পুরোপুরি বুঝতে পারেনি। অনেকে বলেন পিরামিডের ভেতরে আছে এক অজানা শক্তি, যা ধাতুকে মরিচা পড়তে দেয় না, মরা ফুলকে শুকোতে দেয় না, এমনকি জীবিত প্রাণীর উপরও অদ্ভুত প্রভাব ফেলে। বলা হয় পিরামিডের ভেতরে এমন এক গাণিতিক ভারসাম্য আছে যা শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করে। কেউ বলেন এটি ছিল পৃথিবীর প্রথম এনার্জি স্টেশন, একটা প্রাচীন শক্তি উৎপাদন কেন্দ্র যা হারিয়ে গেছে সময়ের সঙ্গে। তবে কিছু প্রাচীন লেখায় দেখা যায় পিরামিড ছিল আত্মার দ্বার, একটা পবিত্র পথ যেখান দিয়ে মৃত রাজা অন্য জগতে প্রবেশ করতেন। তাদের বিশ্বাস ছিল ফারাও আসলে কখনো মারা যান না, তিনি আকাশে উঠে যান দেবতার সান্নিধ্যে। পিরামিডের ভেতরের অন্ধকার সুড়ঙ্গগুলো তাই কেবল সমাধি নয়, বরং আত্মার যাত্রাপথ। 1000 বছর কেটে গেছে, বালি বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু পিরামিড আজও দাঁড়িয়ে আছে সেই মরুভূমির বুক জুড়ে, একটা নিঃশব্দ সাক্ষী হয়ে, যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের জ্ঞান, মেধা আর কৌতূহল কতটা অসীম হতে পারে। আর তবুও যতই গবেষণা হোক, প্রতিটি উত্তরের পেছনে জন্ম নেয় আরও এক নতুন প্রশ্ন: পিরামিড কি সত্যিই মানুষের সৃষ্টি, নাকি এর পেছনে ছিল কোনো ভিনগ্রহী বুদ্ধিমত্তা? সত্য হয়তো এখনও লুকিয়ে আছে মরুভূমির বালুর নিচে, যেখানে সময়ও থেমে আছে, আর ইতিহাস এখনও ফিসফিস করে বলে সব রহস্য এখনও শেষ হয়নি। প্রথমে গিজার পিরামিডের নিচে পাওয়া গেছে এক ভিন্ন ধরনের গোপন কক্ষ, যেখানে আগে কেউ প্রবেশ করতে পারেনি।
লেজার স্ক্যান ও রোবোটিক যন্ত্র ব্যবহার করে দেখা গেছে কক্ষগুলোতে আছে ছোট ছোট চিহ্ন, যা প্রাচীন মিশরের ধর্ম ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। দ্বিতীয়টি, গবেষকরা লক্ষ্য করেছেন পিরামিডের মধ্যে কিছু ব্লকের আকার ও অবস্থান মানবদেহের নিকটতম গাণিতিক অনুপাতের সঙ্গে মিলে যাচ্ছে। কেউ বলেন এটা শুধুই সৌন্দর্য নয়, এটি শক্তি সঞ্চয় বা চৌম্বকীয় শক্তি নিয়ন্ত্রণের জন্যও হতে পারে। তৃতীয় রহস্য হল পিরামিডের নিচে পানির চ্যানেল ও সুড়ঙ্গ। গবেষকরা নিশ্চিত করেছেন এগুলো শুধুমাত্র নির্মাণের জন্য নয়, কোনো প্রাচীন শক্তি বা এনার্জি প্রবাহকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য হতে পারে। এছাড়াও সাম্প্রতিক খননে দেখা গেছে পিরামিডের ভেতরে কিছু ব্লক স্বাভাবিকভাবে বসানো হয়নি, বরং বিশেষভাবে নির্বাচিত পাথর দিয়ে তৈরি হয়েছে। গবেষকরা বলছেন এই পাথরগুলো এমনভাবে বসানো হয়েছে যা সূর্য ও চাঁদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোর নিখুঁত প্রতিফলন ঘটায়। অর্থাৎ পিরামিড শুধুমাত্র সমাধি নয়, এটা ছিল এক প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের সরঞ্জাম। সবচেয়ে মরস্ময় বিষয় হল পিরামিডের ভেতরের এনার্জি বা চুম্বকীয় ক্ষেত্র, যা কিছু গবেষকরা এখনও পরীক্ষা করছেন। বলা হয় এই শক্তি প্রাচীন মানুষদের জীবনের গোপন জ্ঞান এবং প্রযুক্তির অংশ ছিল। শেষ পর্যন্ত পিরামিডের প্রতিটি স্তর আমাদের বলে প্রাচীন মিশরীয়রা কেবল পাথর বসাতেন না, তারা একটি ইতিহাস, বিজ্ঞান এবং শক্তির নিখুঁত সমন্বয় রেখে গিয়েছিলেন। এখনও বালুর নিচে লুকানো রহস্যগুলো প্রতিটি নতুন খননে আমাদের বিস্ময় আর কৌতূহল জাগায়। সুতরাং পিরামিডের রহস্য শুধু অতীত নয়, এটি আজও আমাদের ভবিষ্যতের জ্ঞানকে উন্মোচন করতে প্রস্তুত। আর কিভাবে এই গোপন কক্ষগুলো আমাদের আধুনিক বিজ্ঞানকে নতুন পথে নিয়ে যেতে পারে।